প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কথা বলতে চাই তাজউদ্দিন আহমেদ সম্পর্কে। তাজউদ্দিন আহমেদ নিয়ে কদিন ধরে বেশ আলোচনা চলছে, মোটামুটি আলোচনা তুঙ্গে। বর্তমানে বাংলাদেশে যে কজন আমাদের জাতীয় লিডার ছিলেন, তাজউদ্দিন ছাড়া কেউ ছিলেন না, এমন একটা ভাব দেখানো হচ্ছে, এমন একটা ভাব প্রদর্শন করা হচ্ছে। বা তাজউদ্দিন আহমেদকে অনেক বড় করে তিনটা পত্রিকা, ডেইলি স্টার, প্রথম আলো এবং সমকাল, ব্যাপকভাবে কাভারেজ দিচ্ছে। ডেইলি স্টারের সম্পাদক, প্রথম আলোর সম্পাদক তাকে নিয়ে আলোচনা করতেছে, প্রশংসায় ভাসাচ্ছেন। বিষয়টা কি আসলে হঠাৎ করে কই গত বছর এই সময়, গত বছর এক বছর আগে তাজউদ্দিনের যখন 99তম জন্মদিন হলো, তখন তো ডেইলি স্টার, প্রথম আলো বা সমকাল এইভাবে আলোচনা করেনি, বা তার আগের বছর আলোচনা করেনি। ছোট্ট করে কোনো কিছুই হতো না, অথচ এই বছর এত আলোচনা কেন? দেখুন, এটা কিন্তু আমরা বুঝতে পারি। আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন, তাজউদ্দিন আহমেদ হচ্ছে সিপিবির লোক ছিলেন। উনি পরে আওয়ামী লীগে যোগদান করেন এবং তিনি আওয়ামী লীগের বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন যে বিদেশে যে সরকারটা গঠিত হয়েছিল, সেই সরকারের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এবং তাজউদ্দিন ছিলেন ইন্ডিয়ার ঘেটু, এটা আমরা সবাই জানি। একটা ইন্ডিয়া লবি যে কাজ করে, সেই লবিতে তিনি ছিলেন। এবং তাজউদ্দিন আহমেদের কারণেই ইন্ডিয়ার সাথে যে 25 বছরের গোলামী চুক্তি হয়েছিল না, ফারাক্কা বাদশাহ, সেই গোলামী চুক্তিটা এই তাজউদ্দিন আহমেদ সাহেব করেছিলেন। তার নেতৃত্বে হয়েছিল এবং তিনি এই কাজের জন্য, চুক্তির জন্য সম্পূর্ণভাবে দায়বদ্ধ ছিলেন। এবং তার নির্দেশনায়, তার প্রস্তাবনায়, তার মাধ্যমে এই চুক্তিটা হয়েছিল শেখ মুজিবের সময়। পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভা থেকে কিন্তু অর্থমন্ত্রী ছিলেন, তাকে বের করে দেওয়া হয়েছিল, সেটা অন্য ইতিহাস। কিন্তু তারপরেও তাজউদ্দিন নামে এত মাতামাতি শুরু হয়েছে কেন? রহস্যটা কোথায়? রহস্য হচ্ছে, শেখ মুজিব বাকশাল কায়েম করার ফলে এবং সকল অন্যায়, অত্যাচার, অবিচার এমন করেছিলেন, যার ফলে তখন তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য একটা বিপ্লব অনিবার্য ছিল, বিদ্রোহ অনিবার্য ছিল। সেই সময় সেনা বিদ্রোহে উনি সকল পরিবার সহ নিহত হয়েছেন। এরপরে 1975 সালে যখন নিহত হন, এরপরে আওয়ামী লীগ কিন্তু আর দাঁড়াতে পারেনি, কেউ কথা বলতে পারেনি। এখন যে অবস্থা, ঠিক সেই অবস্থা হয়েছিল। ওই সময় 1977 সালে তাজউদ্দিন আহমেদের স্ত্রী আওয়ামী লীগের দায়িত্ব গঠন নেন এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়ে আওয়ামী লীগকে পুনর্গঠন করার চেষ্টা করেছেন। যার পর 1981 সালে যখন শেখ হাসিনা বাংলাদেশে আসে, সেই যে পুনর্গঠিত আওয়ামী লীগের উপর একটা পাটাতন তৈরি করেছেন, তার উপর শেখ হাসিনা দাঁড়িয়ে এই যে বাংলাদেশের রাজনীতিটা করেছেন। ঠিক শেখ পরিবার, মুজিব পরিবার, এর ডিএনএ তো খারাপ, এত সবাই পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার আগে এই পরিবারের নেতৃত্বে শেখ হাসিনার নির্দেশে 1500 মানুষ শহীদ হয়েছেন, খুন হয়েছেন, হত্যা করেছেন এবং 40,000 মানুষকে আহত করেছেন। এর দায় হিসেবে যেহেতু তাদেরকে চলে যেতে হয়েছে, সে সময় টিকতে পারেননি, তারা তো সে রাজনীতি করতে পারবে না। সেই জন্য আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য এখন তাজউদ্দিন আমাদের পরিবারকে অনেক মহিমান্বিত করা হচ্ছে, অনেক বড় করা হচ্ছে। মূলত এই তাজউদ্দিন আহমেদকে দিয়েই আওয়ামী লীগের পুনর্গঠন করতে চান এই প্রথম আলো, ডেইলি স্টার এবং এই সমকাল গ্রুপ এবং একটা সুশীল শ্রেণী এই কাজটা করেছেন। এটা হচ্ছে ইন্ডিয়ার তত্ত্বাবধান হচ্ছে। আমরা সবাই জানি যে প্রথম আলো এবং ডেইলি স্টার গ্রুপ ওরা ইন্ডিয়ার একবারে খাস, ইন্ডিয়ার যে স্বার্থ ওনারা এই বাংলাদেশে দেখেন। যদিও তারা খুব প্রফেশনাল, তাদের পত্রিকা অনেক ভালো, বাট আমরা এটা জানি, এটা প্রকাশে সবাই জানি, যারা কাজ করে তারাও জানে এবং বাঙালি আমরা বুঝি, বাংলাদেশের মানুষ বুঝি। এবং তারপরেও যেহেতু তাদের সবভাবে তারা প্রফেশনাল, ওদের পত্রিকা ভালো, আমরা তাদের পত্রিকা পড়ি এবং গ্রহণযোগ্যতা পেয়েছে। যাই হোক, এই পত্রিকা দুটি কিন্তু 1/11 ঘটনার পিছনে 2 বছর দেশ শাসন করেছিল। এই পত্রিকাটা সেই ব্যবস্থাটা বন্দোবস্ত করে দিয়েছিল। ঠিক এই যে তাজউদ্দিন আহমেদ নিয়ে তাদের মাতামাতি, এত মায়া, এত মহব্বত, এত দরদ, যেটা 1 বছর আগেও ছিল না, সেটা তৈরি হয়েছে কিন্তু এই যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য, পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এই তাজউদ্দিন পরিবারকে সামনে আনা হচ্ছে এবং তাজউদ্দিনকে সামনে আনা হচ্ছে। এটা হচ্ছে ইন্ডিয়া এবং প্রথম হলো ডেইলি স্টারের যৌথ একটা প্ল্যান, সাথে আজাদ সাহেবের সমকালটাও রয়েছেন। তো আমরা বাংলাদেশে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, তাদের চোখের সামনে দিয়ে এই কাজটা হচ্ছে। দেখুন, আপনারা যারা কাজটা করতেছেন তারা অবশ্যই ঠিকঠাক করতেছেন না, কারণ আওয়ামী লীগ কিন্তু কোনো রাজনৈতিক দল ছিল না। এরা
ফ্যাসিস্ট ছিল এবং শেষে যখন ফ্যাসিবাদীও শেষ হয়ে যায় তখন তারা একটা মাফিয়াতন্ত্র কায়েম করেছিল। মাফিয়াদের কোনো রাজনীতি থাকে না, তাদের কোনো দল থাকে না, জাস্ট লুটপাটটাই তাদের কাজ ছিল। দেখুন আপনারা প্রথম হলো ডেইলি স্টার কম যারা আওয়ামী লীগ করেন তারা হয়তো বা ভালো আওয়ামী লীগ করেন, তারা এরকম না, কিন্তু শেখ হাসিনা যে আওয়ামী লীগটা করেছেন, আওয়ামী লীগকে ডিএনএ নষ্ট করে দিয়েছেন। সুতরাং আওয়ামী লীগকে আর কোনো প্রতিষ্ঠা করাটা ঠিক হবে না, বা চেষ্টা করেও ঠিক হবে না। যারা চেষ্টা করতেছেন তারা এটা অপরাধ করতেছেন। প্লিজ এটা বন্ধ করেন, এটা অবশ্যই আপনাদের বন্ধ করতে হবে। ধন্যবাদ সবাইকে।